আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় নাম্বার তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি এইটা করো আমি আসমান জমিনের সব রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিব। আর একটু জোরে বলতে সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে। ও মালিক, রিজিকের দরজা বলতে তুমি কি বুঝিয়েছো? দামাই আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ, রিজিকের দরজা বলতে আসমান জমিনের সব রিজিকের দরজা খুলে দিব। রিজিকের পরিপূর্ণ স্তর বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন মহান আল্লাহর সন্তুষ্টি হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বলবে যে আল্লাহকে না দেখে ইবাদত করেছো, যে আল্লাহকে না দেখে এত কিছুই করেছো, সেই আল্লাহকে দেখবে না। এবার বলবে অবশ্যই দেখবো। এবার বলে আরেকটি পুরস্কার। তখন আমার আল্লাহ বলবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না, আমি আল্লাহ জান্নাতবাসীদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সেই সন্তুষ্টি যদি পেতে হয় দুইটি শর্ত লাগবে। একটা হচ্ছে হালাল রিজক। কি লাগবে? হালাল রিজ। আবার হালাল হচ্ছে দুই প্রকার, একটা আত্মিক জাকাতুন নুফুস জাকাতুল আমওয়াল, একটা হচ্ছে আত্মিক পবিত্রতা, আর একটা হচ্ছে সম্পদ পবিত্রতা। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান যাক্কাহা আই তাহহারা ওয়াল বাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। শিরক, কুফর এবং সকল প্রকারের অপবিত্রতাকে যে আত্মাকে পবিত্র করেছে সেই তো সফলতা অর্জন করেছে, ঠিক কিনা? আর যেই সম্পদ পবিত্র করতে পারে নাই, নিজেকেও পবিত্র করতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীরটা জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। দুই নাম্বার রিজকের পরিপূর্ণ স্তর, সর্বোত্তম স্তর হচ্ছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। একটা হচ্ছে নেককার সন্তান, আরেকটা হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা হচ্ছে রিজকের দ্বিতীয় স্তর। তৃতীয় নাম্বার স্তর হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারীরিক এবং মানসিক সুস্থতা হচ্ছে তৃতীয় নাম্বার স্তর। চতুর্থ নাম্বার স্তর হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা, যেটা আমরা খরচা করি, যেটা আমরা খাই, এটাকে চতুর্থ নাম্বারের স্তর বানিয়েছেন। চারটি স্তর আমার আল্লাহ পূর্ণ করে দিবে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ সে কথাই বলেছেন। দ্বিতীয় নাম্বার মুসলমান বা মুসলিম শাসকের জন্য করণীয়, এক নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে, দুই নাম্বার নামাজ কায়েম করবে, এই আন্দোলন করবে। এরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটি দ্বিতীয় নাম্বার যদি করে সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এবার চলুন তিন নাম্বার, টু ফুলফিল ওয়ান রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ টু ট্রাই টু এলিমিনেট ইন্টারনাল ডিফেক্টস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য তোমাকে আন্দোলন করতে হবে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ বলেন। দিন কায়েমের আন্দোলনে যদি তুমি নামতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার তোমার বডিটাকে ফিট করতে হবে। কি দিয়ে? কথা বলেন। কি দিয়ে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজেকেই পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মুসলমান বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছুই করি, কিন্তু আমার ভেতরে তো দিন কায়েমের তামান্না জাগে না, শহীদ মৃত্যু আমার ভেতরে আসে না। ওগো হুজুর আমি কি করতে পারি? ভাইরা আমার একটা উপমা শোনেন। এক ব্যক্তি হুজুরের কাছে গিয়ে বলে আমার কূপের ভেতরে মরা বিড়াল পড়ে মারা গেছে, আমি কিভাবে পবিত্র করতে পারি? এবার হুজুর বলছে 60 বালতি পানি ফেলে দাও। 60 বালতি পানি ফেলে দিয়েছে, কিয়াস করে অনুমান করে আরো 60 বালতি ফেলে দিয়েছে। এরপর হুজুরকে গিয়ে বলে তোমার ফতোয়ায় কি সমস্যা? আমার পানি তো পবিত্র হয় নাই। বলে পবিত্র হয় নাই, তুমি কি কূপের থেকে মরা বিড়ালটা সরাইছো? বলে না। মরা বিড়াল যদি তুমি না সরিয়ে কিয়ামত পর্যন্ত পানি পরিবর্তন করে জমজমের পানি দাও, তোমার পানি কোনোদিন পবিত্র হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ সে কথাই বলেছেন ইমানদারের ইমানের কূপের ভেতরে সুদের নামে মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভেতরে গান বাজনার নামকরণ করে মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভেতরে বেপরদার নাম করে মরা বিড়াল পড়ে আছে, ঠিক কিনা? ইমানের কূপের ভেতরে বেনামাজের নামকরণ করে মরা বিড়াল পড়ে আছে। এই বিড়ালগুলি পবিত্র না করতে পেরে যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়বে, কাবাঘর জিয়ারত করবে, কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, তোমার একটা সেজদাও শামিয়ানার উপরে উঠবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার নিজেকে পবিত্র করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন নিজেকে পবিত্র করার পরে তুমি কি করবে? দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবে, তোমার পরিবার বর্গকে ইসলামের দিকে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমার পবিত্রতা তোমার পরিবার বর্গকে ইসলামের দিকে না আনতে পারো, ফাংজাইনাহু আল্লাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। এমন অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবার বর্গকেও জান্নাতের দিকে আনতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নিজের সবচাইতে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন নিজের স্ত্রীকে। কথা বলেন কাকে? স্ত্রীকে। তাহলে আমাদের যদি দিনের দিকে ইনভাইট করতে হয় প্রথমে করতে হবে স্ত্রীকে, ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ রাসূল স্ত্রীকে আনলেন। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না, আপনাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আমি প্রথমেই কালেমা বাক্য পাঠ করে আপনার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমানদারদের কাতারে সম্মিলিত হয়ে গেলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দামায় আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ আমি বলে দিলাম এই খাদিজার ঈমানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ একজন মানুষকে দুনিয়াতে সালাম প্রেরণ করেছি, তার ভেতরে যেই ব্যক্তি তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা।
এবার আল্লাহ রাসূল দাওয়াতি কাজ নিয়ে এক একজন করে 40 জনকে দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, এক একজন করে যখন দাওয়াতি কাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে শুরু করেছেন, এবার সমাজ পরিবর্তনের আন্দোলনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাল ধরলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর গিয়ে কি করলেন? কাবার চত্বরে ওইখানে তাকবীর দিলেন। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলেন, এই 40 জন মুসলমান যদি একতাবদ্ধ হয়ে যায় তাহলে এই কালেমার দাওয়াত আর ঠেকানো যাবে না, আমরা আবু জাহেল্লা একসময় পদচ্যুত হয়ে যাব। তাহলে মুহাম্মদকে হত্যা করার জন্য কি করতে হবে? তার ছিল দারুন নাদওয়া নামক একটা ঘর, আইনের ঘর। এই আইনের ঘরে আবু জাহেল কি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র করে ওইখানে একটা বৈঠক বসিয়েছে। একজন ছিল আবু সুফিয়ান আর আবু জাহেল ছিল সে তো মূল সংসদের মালিক। এবার আবু সুফিয়ান বলে মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দাও, আরেকজন বলে না যাবজ্জীবন কারারুদ্ধ করে দাও, আরেকজন বলে যে না তাকে তোমরা হত্যা করে দাও। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। ও মুহাম্মদ, 3টি আইন পাস করেছে, কিন্তু তুমি মুহাম্মদ কোনো ভয় পাবে না। ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আইন পাস করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা লাগে, কৌশল অবলম্বন করা লাগে আমি করে রেখেছি, তোমার কোনো ভয় নাই। এবার ওই সংসদের ভিতরে গিয়ে শয়তান মুরব্বী সেজে তারপরে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ষড়যন্ত্র করেছে ইবলিস শয়তানকে নিয়ে। এবার বলছে আপনি কে? বলে আমি হলাম বিশ্ব মুরব্বী। বলুন তো এই বিশ্ব মুরব্বী কে? সবাই বলেন কে? শয়তান ডাক দিয়ে বলছে আমি হলাম বিশ্ব মুরব্বী। এবার বলছে তুমি যদি বিশ্ব মুরব্বী হও কি চাও? এবার বলছে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করে ফেলো তাহলে সব চাইতে ভালো হয়। আবু জাহেল বলছে যদি হত্যা করি তাহলে তো জনপ্রিয়তা বিপক্ষে চলে যাবে, তাহলে কি করতে হবে? তাকে কারারুদ্ধ করতে হবে। কয় বছর? কথা বলেন। 3 বছর। 3 বছর পর শয়তান বুদ্ধি দেয় তাকে সরিয়ে দাও, যদি সরিয়ে না দিতে পারো তাহলে তোমরা পরে আবার বিপদে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত দিন কায়েমের আন্দোলন করার জন্য জেলের ভেতরে সময় ব্যয় করেছেন। এমন সময় 5 দিন বাকি আছে, তাকে হত্যার রায় দিয়ে দিয়েছে আবু জাহেল। কিসের রায় দিয়েছে? হত্যার রায় দিয়ে দিয়েছে। এমন সময় আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, কিন্তু তার 5 জন ছিল বডিগার্ড। কয়জন? 5 জন। তারা চিন্তা করলো হায় রে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইভাবে হত্যা করে ফেলবে, এইটা তো আমরা মেনে নিতে পারি না। তাহলে কি করতে হবে? একজন মুরব্বী, আবু জাহেল ছিল প্রধান উপদেষ্টা। কি ছিল? প্রধান উপদেষ্টা আমর বিন হিশাম। আসহাবুস সিয়ারের ভিতরে আছে, মিলাদে কায়নাতের ভিতরে আছে। এই ব্যক্তি কি করেছে? মুরব্বী মানুষ, 82 বছর বয়স, কিতাবের ভেতরে আসছে, একটা লাঠি নিয়ে ঠুকঠুক করে ওই ঘরের ভেতরে ঘোরাঘুরি করতেছে। এবার বুড়ি ডাক দিয়ে বলতেছে তুমি কেন এরকম করো, তুমি কেন ঘুমাও না? এবার বলছে এতদিন পর্যন্ত মুহাম্মাদের মতো একটা নিরপরাধ মানুষকে আবু জাহেল এইভাবে অ্যাটাক করে রেখেছে, কারারুদ্ধ করেছে। আজকে শুনতেছি 5 দিন পরে তাকে নাকি হত্যা করবে, ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দিবে। এত বড় একটা নিরপরাধ ভালো মানুষকে যে হত্যা করবে, এইটা তো আমি মানতে পারি না। বলে আবু জাহেল তোমাকে এত সুযোগ সুবিধা দেয়, এত ছাড় দেয়, এত কিছুই দেয়, তুমি এরকম কথা কখনো মুখে আনবে না। এবার বলছে আমি তো মুখে আনতে চাই না, আমি তো বিজাতি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করি নাই। যদি তাই করে না থাকি তাহলে কিন্তু আমার বিবেক তো আমাকে ঘুমাতে দেয় না। এমন একজন নিরপরাধ মানুষকে আবু জাহেল হত্যা করবে, আমি তো মেনে নিতে পারি না। বলে তুমি এই কথা বললে তোমাকে তো হত্যা করে ফেলবে। বলে আমি জানি না, আমি কি করব আমি বুঝি না। মুরব্বী মানুষ শীতের দিনে লাঠি একটা নিয়ে ঠুকঠুক করতে করতে চলে গেছে। যে ব্যক্তির কাছে, তার নাম হচ্ছে জুহায়ের। নামটা কি? সবাই বলেন। এই ব্যক্তি ছিল টাকা কামাই করা মেশিন, যেখানে সেখানে টোল বিভিন্ন কায়দায় টাকা আদায় করতেন। এবার ওই ব্যক্তির কাছে গিয়ে দরজায় কড়া নাড়ে। কিতাবের ভেতরে আসছে দরজায় টুকটক করে যখন আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকে অ্যাকসেপ্ট করে বলে মুরব্বী আপনি এত রাতে কেন আমার বাড়িতে? ডাক দিয়ে বলে ওরে জুহাইর, আমি কারণ তোমার বাড়িতে এসেছি তুমি জানো না? মুহাম্মাদের মতো একজন নিরপরাধ মানুষকে যে হত্যা করে ফেলবে, এটা আমার মন মানে না। সে যদি তার চরিত্র দিয়ে সে যদি সমাজ পরিবর্তন করতে পারে, করে ফেলুক, তাতে আমাদের সমস্যাটা কি? আবু জাহেলের আদর্শ আর মানি না। মুহাম্মদকে তো আমাদেরকে রক্ষা করতে হবে বিবেকের তাড়নায়। কিন্তু আমার একটা প্রশ্ন রে জুহায়ের, তুমি কেন আমি একটা ঠোকা দিলে এই রাত্রে দরজাটা কিভাবে খুলে দিলে? এবার জুহায়ের ডাক দিয়ে বলছে ও মুরব্বী উপদেষ্টা, উম্মে আইমান ছিল আমার মায়ের ছোট বোন, চোখে দেখতে পাই না। গতকাল সেই ব্যক্তি আমাকে বলেছে ওরে জুহায়ের, উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা যখন ইন্তেকাল করেছে আমেনা, উম্মে আইমানের হাতে দিয়ে গিয়েছিলেন মুহাম্মদকে। এই মুহাম্মদকে নিয়ে উম্মে আইমান আমার কাছে অনেক দিন আসতো, আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওরে জুহায়ের, আমি জানতে পেলাম আবু জাহেল এরকম একজন নিরপরাধ মানুষ, তাদের টুকরার মতো একজন চেহারার মানুষকে এইভাবে হত্যা করবে, আমি মানতে পারি না। মুহাম্মাদের চাহনি আমার চোখের সামনে ভাসে, হয় দ্রুত মুহাম্মদকে ওইখান থেকে মুক্ত করবে, নইলে আমাকে মা হিসেবে তুমি ডাক দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী আমার তো ঘুম আসে না, তাহলে আমি এখন কি করতে পারি? এবার ওইখান থেকে 2 জনে পরামর্শ করে বলে আমরা তো নেতাকে এই কথা বলতে পারি না, তাহলে কি করতে হবে? চলে যেতে হবে। 2 জনে মিলে পরামর্শ করে চলে গেছে। যে এই ব্যক্তি, তার নাম হচ্ছে মুতাইম ইবনে আবি। এই ব্যক্তি ছিল আবু জাহেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিএন, তার ছিল বডিগার্ড। এই ব্যক্তির কাছে চলে যায়, যাওয়ার পরে দরজায় ঠোকা দিয়েছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহ যে বলেছে আনকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ উত্তম কৌশলে, এই কৌশল করছেন কে?
কথা বলেন কে? এবার বলছে টোকা দিলে অমনি সঙ্গে সঙ্গে দরজাটি খুলে দেয়। এবার ডাক দিয়ে বলছে, ও মতিহুম ইবনে আদি, তুমি এক চান্সে কিভাবে দরজা খুলে দিলে? এবার বলছে, ও মুরব্বী, আপনারা দুজন এত রাতে আমার বাড়িতে আসলেন, কিন্তু আমার মা, আমার সন্তান, আমি অনেকদিন অসুস্থতায় ভুগতেছিলাম। হঠাৎ করে আমার মা আমাকে বলতেছে, মোহাম্মদ যে একটা কালেমার দাওয়াত দেয়, সে তো আল্লাহ ব্যতীত কোনো রব নাই, কোনো ইলাহ নাই, এইটা দাবি করে। তাহলে তুমি একটা কাজ করো, ওই মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দিয়েছে, ওই কালেমা বলে উটের দুধে তুমি একবার ফুৎকার দাও, দম করো, এরপর ওইটা তুমি ওষুধ হিসেবে সেবন করো। আমি আল্লাহর জাতের নামে কসম করে বলি না মুরব্বী, আমি যেই না উটের দুধ আর মধু আমি ওই কালেমা বাক্য পাঠ করে যখন আমি দম করে খেয়েছি, আমার 2 বছর ধরে আমার রোগ সারে না। একবার আমি ওইটা পান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে মুক্ত দান করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মা বলছে, যেই কালেমার কথা বলে উটের দুধ পান করার পরে যখন তোমার রোগ সেরে যায়, ওই মোহাম্মদকে মুক্ত করতে হবে, নয় গেলে আমি মাকে তুমি মা বলে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই ষড়যন্ত্রের মোকাবেলায় জবাব মনে হয় আমার আল্লাহ দেয় না। কথা বলতে হবে, এই ষড়যন্ত্রের জবাব আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে নিজের জামাই বা নিজের বোনাই দেখে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল, সেই বলেছিল দ্রুত ভাগেন, বলে তোমাকে আমরা ক্ষমতায় এনেছি, বলে আমি এখন এই মুহূর্তে আমি স্টাপ আউট করবো, আমি এখন পদত্যাগ করলে সেনাবাহিনী আমাকে শেষ করবে, আর আমাকে শেষ করলে আপনাকে বাঁচানোর মতো আল্লাহ ছাড়া কেউ। কথা বলেন। আবার সে আল্লাহ বলছে, জালেমকে আমি হেদায়েত দেয় না। জালেম মানুষের উপর অন্যায় অবিচার করে, তারা কি? জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। দেখবেন এখন দিল্লিতে আছে, সেখানে বসে কত রকমের কথা, কিন্তু একবার তওবা করে ভালো দিকে কিন্তু আসার কোনো সুযোগ, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। এভাবে আমাদেরকে কোরআনের রাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ, আজ অথবা কাল, ঠিক কিনা? নির্ধারিত সময়ে তার মানজিলে মাকসাদে কোরআন পৌঁছে যাবে। আপনি সাথে থাকলে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন, বিরোধিতা করলে ফেরাউনের মতো হিরো থেকে জিরো করে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার বলছে আমরা 3 জন মিলে তো হবে না, তাহলে এবার 3 জন মিলে কোথায় যাইতে হবে? তার নাম হচ্ছে বুখতার ইবনে হিশাম। এই ব্যক্তি ছিল খুনি। এই খুনি ব্যক্তির কাছে চলে গিয়েছে। মানুষকে আবু জাহেল যেটা সিগন্যাল দিত, একদম কলা গাছের মতো কচু কাটা করে ফেলতো, কুচা কুচা করে ফেলতো। এই ধরনের আল্লাহর ওলি এখন আছে না নাই? এবার কি করেছে? ডাক দিয়ে বলে, তুমি একটু দরজা খোলো। বলা মাত্র দরজা খুলে দিয়েছেন। এবার ডাক দিয়ে বলছে, তুমি এটা কিভাবে করলা? বলে, আমার তো ঘুম আসে না। বলে, কেন ঘুম আসে না? বলে, আমি আমার সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে করে একটু থুতু মুবারক তার মুখ থেকে আমার সন্তানের মুখের উপর দিয়েছি। এমন সময় ওই সন্তান কথা বলার মতো হওয়ার পর থেকে যতবার কথা বলে, যতবার যা কিছু বলে, দিনের বেলা যেটা বলে, রাতের বেলা যেটা বলে, দিনের বেলা সেটা সত্য হয়ে যায়, এবং যেটা স্বপ্ন দেখে সেইটা সত্য হয়ে যায়, কারণ মুখে লালা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার ডাক দিয়ে বলছে, গত রাতে আমার সন্তান স্বপ্ন দেখেছে, ও বাবা নিরপরাধ মুহাম্মদকে যদি তুমি মুক্ত না করতে পারো, তুমি তো মুহাম্মদকে আটকিয়েছো, আবু জাহেলের সঙ্গ সাথে থেকে অ্যাটাক করেছো। আজকে আমি স্বপ্ন দেখলাম, মুহাম্মদকে যদি মুক্ত না করতে পারো, তাহলে আমি বলছি তুমি আমার মৃত মুখ দেখবে, মৃত্যুবরণ করবো আমি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার বউ বলেছে, যেই নিরপরাধ মানুষকে, এমন দলের রাজনীতি তুমি করো, নিরপরাধ মানুষকে তুমি রক্ষা করতে পারো না, অতএব যদি তুমি কালকের ভেতরে, এই 5 দিনের ভেতরে মুহাম্মদকে ওইখান থেকে সরিয়ে না আনতে পারো, আমি আর তোমার ঘর করতে পারবো না, ছেলেটাকে নিয়ে আমি বাবার বাড়ি চলে যাব। ঠিক কিনা বলে? এই পরিকল্পনা কে করেছে? এবার বলে 4 জনে মিলে তো হবে না, তাহলে এবার 5 জন আরেকজনের কাছে যাইতে হবে। এই ব্যক্তির নাম হচ্ছে ঝাইমা ইবনে আবু তালেব। এই ব্যক্তির কাছে চলে গিয়েছে। এই লোকটা ছিল বুদ্ধিজীবী। এই ব্যক্তি কি ছিল? বুদ্ধিজীবীরা হয় শয়তান, ঠিক কিনা? মাথার উপরে তো চুল হয় না, টাক। সিটি স্ক্যানিং করে দেখবেন, উপরেও কিছু নেই, ভেতরেও কিছু নাই, ঠিক না? একজনে গিয়ে বলে, হযরত শেখ হাসিনা শুধু ফুলাতেই থাকে ফুটবলের মতো, আর দেখবেন ফুটবলের মতো ফুলাতে ফুলাতে এমন করেছে এখন মানুষ ফুটবলই খেলতেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বুদ্ধিজীবীকে গিয়ে বলছে, একটু দরজাটা খোলো। বলে, আপনারা কারা? বলে, আমরা 4 জন, মুহাম্মদকে মুক্ত করতে হবে। এবার ভেতরে যারা ছিল, ওই যে বুদ্ধিজীবী, এবার বলছে, তাহলে তুমি কিভাবে এক চান্সে দরজা খুলে দিলে? এবার বলছে, এক চান্সে আমি দরজা খুলেছি। ওই যে হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমাতাকে হালিমাতুস সাদিয়া। এবার বলছে, হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন। এই যে ঝাইমা, এর মা ছিল হালিমাতুস সাদিয়ার আপন বোন। 6 মাসের মতো আমার কাছে এসেছিল। আমার মন বলে, ওই যে মুহাম্মাদের চাহনি মনে পড়ে, আজ মুহাম্মদকে হত্যা করে ফেলবে 5 দিন পরে। তুমি এমন বুদ্ধিজীবী, মুহাম্মদকে যদি কারাগার থেকে মুক্ত করতে না পারো, আমাকে তুমি মা বলে ডাকবে না, আমি তোমাকে সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করব না, আমি মারা গেলে তুমি আমার মুখও দেখতে পাবে না। আমার মা এই কথা বলেছেন। অতএব এখন যদি আমার মাকে আমি মুহাম্মদকে মুক্ত না করতে পারি, আমার মায়ের মরা মুখ দেখা আমার জন্য হারাম। তাহলে লোক হলো কয়জন? এরপর এই 5 জন মিলে পাহাড়ের উপরে, হাজ্জান নামক পাহাড়ের উপরে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে, হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে, মুহাম্মদকে মুক্ত করব, নইলে এই জমিন আমরা ছাড়বো না।